ক্লাস শুরুর আগে কিছু কথা বলছি। দেখো, তোমরা কিছু নিউজ তোমাদের আজকে দিয়েছি। যে ওবিসির বিষয়টা, দেখো যদি সামনের সপ্তাহে মিটে যায়, ঠিক আছে? সামনের সপ্তাহে যদি মিটে যায়, হলফ তোমাদের চেয়েছে যদি মিটে যায়, তাহলে এক্সাম কিন্তু 29শে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ঠিক আছে, যদি মিটে যায়, এটা কিন্তু খেয়াল রেখো। আর একটা খবর পাচ্ছি, যারা এসআই আছো, কেপিএসআই এর প্রিলিমস দিয়ে বসে আছো, তাদের জন্য হয়তো সুখবর হতে পারে, বা নিউ ভ্যাকান্সি যদি এর সঙ্গে ভ্যাকান্সিটা না বাড়ায়, তাহলে আবার নিউ ভ্যাকান্সি আসবে। ঠিক আছে, এটাও মাথায় রেখো। আর একটা ইনফরমেশন ছিল, যে তোমরা দেখতে পাচ্ছ যে দুর্নীতি, তোমরা যে ভয়টা পাচ্ছিলে বারে বারে, আর তো ভয়টা নেই আশা করি। দুর্নীতির অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ কিন্তু নিজে হাতে, যারা যারা ডকুমেন্টস দিয়েছো ভাই, ফেসে গেছো। যেভাবে হোক নিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? আর এনার্জি হাই থাকা উচিত, এনার্জি অবশ্যই হাই থাকবে। এরপরে কিন্তু আমি আবার বলছি, 13 তারিখ, 13 তারিখ থেকে কিন্তু প্রেশার পড়বে, আবার বললাম। দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যখন সংখ্যাটিকে দ্বিগুণ করলে সংখ্যাটি 12, 18, 21 এবং 30 দ্বারা বিভাজ্য হবে। কত অ্যান্সার বলো তো এটার? অ্যান্সার কি তো দেখেছো তোমরা? 630। দেখো অঙ্কটা কি বলছে ভালো করে বুঝতে হবে। কি বলছে? ক্ষুদ্রতম, যাকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে কত হবে? 196 ডবল কত হয়? হ্যাঁ, দ্বিগুণ করলে কত হয়? এটা কত হয় 196 কে? 392 হয়। আচ্ছা, তারপরে 630 কে করলে কত হচ্ছে? 1260। 1260 কে করলে 2520। আর 2520 করলে 5040। এবার দেখো এখানে কি বলেছে, যে 12 আছে। আচ্ছা, 12 মানে কি? শেষ সংখ্যাটা 3 এ 4ই 12, তাই তো? মানে 3 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। তাহলে 4 দিয়ে ভাগ দেওয়ার ফর্মুলা কি জানি? শেষের দুটো ভাগ গেলে ভাগ যাবে। তো 92 কে ভাগ করা যায় 4 দিয়ে? যায় না, এটা হবে না অ্যান্সার। এবার দেখো প্রত্যেক তারপরে গুলো যাচ্ছে, কেটে দাও। 3 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো তো। 6 আর 2, 8 আর 1 9, ভালো কথা। 5 আর 2 7, দেখো এটা দেখো, 5 আর 2 7 আর 2 কত হয়? 9, ভালো কথা। 5 আর 4 9, তাহলে প্রত্যেকটা 3 দিয়েও ভাগ যাচ্ছে। এবার দেখো 8 দিয়ে ভাগ দেওয়ার শর্ত দেখো। 8 দিয়ে ভাগ দেওয়ার শর্ত কি বলছে? 8 রয়েছে, 8 দিয়ে ভাগ দেওয়ার শর্ত বলছে শেষে 3টে ভাগ দিতে হবে। তো 52 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? মানে 520 কে যাবে? 52 কে যখন যায় না, তাহলে 520 কেও যাবে না, যাবে কি? তাহলে এটাও যাচ্ছে না। তাহলে এইবার দেখো 1260 কে দেখো, 12 দিয়েও ভাগ করা যাবে। 12 কে 12, 5 12 60 চলে আসছে শূন্য থেকে। 8 দিয়েও যাচ্ছে, 21 দিয়েও দেখো, 3 7 21, মানে 3 দিয়েও যাচ্ছে, যায় 7 দিয়েও যায়। দেখো 126 কে 7 দিয়ে ভাগ করা যায় না? কত হয়? 6 18 7 18 কত হয়? 126 হয়। তাহলে ওটাও যাচ্ছে। আর 3 দিয়েও তো যাবেই, শূন্য দিয়ে গেল, আর 126 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটাও যাচ্ছে। তাহলে ক্ষুদ্রতম যেহেতু, এটা অ্যান্সার। বৃহত্তম বললে এটা হতো, কিন্তু ক্ষুদ্রতম বলেছে, তার জন্য এটা অ্যান্সার, মানে অপশন নাম্বার বি। ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করে যেটি 15, 25 এবং 40, 75 দ্বারা বিভাজ্য হবে। এবার বৃহত্তম বলেছে, বড়টা কোনটা, সব থেকে বড় কোনটা? এটা। তো এটা কি? এটা দেখো, এটা যদি হয় 40, 40 কে যদি ভাঙো, 40 কে ভাঙলে কি পাবা? 5 আর 8, তাহলে 8 দিয়ে আর 5 দিয়ে যাচ্ছে কোথাও? দেখো 8, 5 দিয়ে 8 দিয়ে, 8 দিয়ে কি ভাগ করা যাবে? এটা যাবে না, তাহলে এটা হলো না অ্যান্সার। দেখো 15 রয়েছে এখানে, 3 5 15, তুমি 3 দিয়েও দেখতে পারতে। দেখো 8 আর 9 17, এটাও যাবে না। 9 আর 4 13, এটাও ভাগ যায় না। ঠিক আছে, তাহলে হয় 900, আর না হয় 9600। এবার দেখো এখানে কি বলেছে, 3 25 75, তো শেষে দুটো দুটো শূন্য থাকা মানে 25 দিয়ে ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। 40 দিয়েও দেখো ভাগ যাচ্ছে, 25 দিয়েও যাচ্ছে, 15 দিয়েও যাচ্ছে। তাহলে এবার বলেছে কি বৃহত্তম, তাহলে হয় এটা হবে না এটা হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা হবে, বৃহত্তম বলেছে তাই। ক্ষুদ্রতম বললে এটা হতো, কিন্তু সি হচ্ছে বৃহত্তম, তাই। নেক্সট। হ্যাঁ অবশ্যই আছে। অনুনিয়ম মানে কি? তোমাকে এলসিএম করতে হবে। কি করতে হবে? এলসিএম করতে হবে। 15, 25, 40, 75, এদের এলসিএম করো। 3 5 15, 5 5 25, 5 8 40, তারপরে 5 15 75। আবার করো 5 দিয়ে। 3 বই রইলো, 5 কে 5 8, আর 3 5 15, আবার 3 দিয়ে দাও। 1 1 8 1, তাহলে গুণ করে এবার। 3 8 24, 5 24 120, 120 5 কত হবে?
600 হয়, কত হয়? 600 হয়, 600 হয়, তাই তো? এলসিএম তাহলে কত হচ্ছে? 600 হচ্ছে। 600 দিয়ে ভাগ করতে হবে কাকে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? আচ্ছা, 4টে 9। তাহলে 4টে 9, তাহলে 4টে 9কে সেই এলসিএম দিয়ে ভাগ করতে হবে কত? 600 দিয়ে। 600 দিয়ে ভাগ করা শুরু করে দাও। প্রথমে 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে 600 হলো, বিয়োগ করলে কত হবে? 9, 9, 3। এবার যাবে কত দেখো, কতবার যাবে? 6 যাবে, 6 6 36, দুটো শূন্য বিয়োগ করলে কত থাকছে? 300। এবার এইটার থেকে আবার 399 মাইনাস করতে হবে, কত আসছে তাহলে? যাই হোক, 9 9 মিলে গেলে 16 9 মিলে তাহলে 6, তাহলে 9600, অপশন সি। এবার বলো তুমি কোনটা করবে? এটা টাইম লাগবে, ওটা টাইম কম লাগবে। বিভাজ্যতা নিয়ম একটু ভালো করে জেনে নাও ভাই, ওইটা করো। এটা দেখিয়ে দিলাম, না পারলে তখন অগাত্যাটা করতে হবে, কিন্তু চেষ্টা করো বিভাজ্যতা নিয়ম দিয়ে করার। 3টি সংখ্যার গসাগু 12, সংখ্যা 3টির অনুপাত এত, সংখ্যাগুলি নির্ণয় করো। তো একদম সোজা জানি, আমরা দেখবো এই 3টে সংখ্যার গসাগু কত অনুপাতের হিসাবে। কত গসাগু? 1, 2 আর 3-এর গসাগু কত? একই গসাগু। তাহলে গসাগু 1, আমরা বলছি 1, অঙ্কে সেটা বলছে কত? 12। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 12 গুণ বেশি। বলছে সংখ্যাগুলি নির্ণয় করো, তাহলে আমাদের থেকে 12 গুণ বেশি, 1 মানে 12। তো 12 দিয়ে একটা অপশনে আছে, অপশন সি, আর দেখার দরকার নেই। ঠিক আছে? আর 2 মানে 12 দিয়ে 24, আর 3 12 36। এটাই টাইম বাঁচাবে, ঠিক আছে, যেটা দেখালাম। পরে দুটো দেখার দরকার হয় না। আর নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? একদম সিম্পল আছে, এখানে কোনো জটিলতা নেই। কি করতে হয়? ডিফারেন্স করে লবকে ভাগ করতে হয়। তাহলে এই 7কে যদি 7 আর 8 এর ডিফারেন্স কত? 1। তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়ে যাবে। এটা চেয়েছি কি? বৃহত্তম। দেখো 13 আর 16 ডিফারেন্স কত? 3। তো দেখো 13কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, কত আসবে? 4 পয়েন্ট সামথিং। তো এটাতে অ্যান্সার হবে না, কারণ 7, তার আগে তো 7 বড় রয়েছে, বৃহত্তম চেয়েছে, 7 তো বড় পেয়ে গেছি, তাহলে এটা 4 তো হবে না। এটাও করে দেখো, 31 আর 40 এর ডিফারেন্স কত হয় দাদা? 9 হয়। 9 দিয়ে 31কে ভাগ করো, দেখো দাও কত হচ্ছে? 4 9 36, বেশি হয়ে যাচ্ছে দাও। তাই 4 3 পয়েন্ট সামথিং, কিন্তু এটাই হবে অ্যান্সার, আমি বলে দিচ্ছি। তাহলে ওটাও হলো না, 3 পয়েন্ট সামথিংও নেওয়া যাবে না, বৃহত্তম বলেছে। তাহলে 63 আর 80 ডিফারেন্স কত? 17। তাহলে লব আর ডিফারেন্স কত হলো? 17। 17 দিয়ে 63কে ভাগ করলে কত হয়? 4 17 68 হয়ে যায়। তাহলে 3 পয়েন্ট, এটাও সামথিং, কিন্তু চেয়েছে বৃহত্তম। তাহলে বৃহত্তম মানে এটাই হচ্ছে অ্যান্সার, আর দেখার দরকার নেই, অপশন নাম্বার এই অ্যান্সার। তাহলে এবার বলে এটা সময় কম লাগবে। এবার অনেকে করে কি? তুলনা করতে যায়, 7/8, 13/16, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, তাই তো? এইভাবে করে। তাহলে করলে কত হয়? 7 16 কত হয়? 7 16 কত হয়? 112। 100, 112। আর 8 13 104। দেখো 104, তার মানে কি এটা অ্যান্সার হলো না। তাই বড় রয়েছে কি? আবার 7/8, তার সঙ্গে পরেরটা তুলনা করতে হবে। 31/40 গুণ করে বড়, 4 7 28, 280 হলো। আর এদিকে 8 8, 3 8 24, 248 হলো। তাহলে এটা হলো না অ্যান্সার, আবার তুলনা করতে হবে এর সঙ্গে। 7/8, আবার 63/80, কত বড় গুণ এবার দেখো। 7 8 56, 560, আর এদিকে 3 8 24 4, 4 8 32, আর 3, সরি 32 আর 2, 344। তাহলে এটাও হলো না, তাহলে এটা অ্যান্সার হলো। তো এটা হচ্ছে বোকামি, যেটা শেখালাম চাকরি পাওয়ার ফান্ডাগুলো। এ 40%, বি এর এত পার্সেন্টের সমান, তাহলে এইচ টু বি কি? একদম সোজা, বলেছিলাম কি যখনই সমান বলবে উল্টে দিলে তাদের রেশিও বা মান। তাহলে এর জায়গায় বি করে দাও, বির জায়গায় এ করে দাও, হয়ে গেল অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হলো? 3 20 60, আর 20 দিয়ে 40, অ্যান্সার কত এলো বাবা? 3:2। জল ভাতের মতো অঙ্ক করবে সে অঙ্ক। অপশন সিতে ছিল। একটি পরীক্ষায় কি বলছে? মারামারি করছো পরীক্ষায়, কি বলছে? একটি পরীক্ষায় 35% এবং ইংরেজিতে 15% ছাত্র ফেল করেছে। যদি ছাত্ররা 10% ওয়াই হিসেবে ফেল করে, তবে পাশের শতকরা কত? কি জানি আমরা, ইন্ডিভিজুয়ালি ফেলের থেকে উভয়টা বাদ দিলে বাকি পাস করা হারটা পেয়ে যাব, তাই তো? 35 আর 15 যোগ করলে কত হলো? ইন্ডিভিজুয়ালি ফেল থেকে উভয় ফেল বাদ দিলে আমরা পাবো কি? যে কোনো না কোনো সাবজেক্টে বা পাস করেছে কতজন, সেটা পেয়ে যাব। তাহলে 35 + 15 কত হলো দাদা?
বলো। 50 থেকে 10 বাদ দিলে তাহলে কত হয়? 40%। তাহলে কি কারো 40% ফেল করেছে, 40% ফেল পার্টি, 40% ফেল পার্টি। অ্যান্সার কি চাইছে? তবে পাশের শতকরা হার কত? তাহলে 100-এর ভিতরে 40% ফেল করে, তাহলে পাস কতজন করলো? 60%। অ্যান্সার অপশন এ। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, ভয় পাবে না। দেখো, পিটার তার আয়ের 10% সঞ্চয় করে, 2 বছর পরে যখন তার আয় 20% বৃদ্ধি পায়, তখন সে আগের সমপরিমাণ কিচ্ছু নেই অঙ্ক, জল ভাত। এটাও জল ভাতের মতো অঙ্ক। দেখো তো কি বলছে, পিটার 10% সঞ্চয় করে। আচ্ছা, তার মানে কি 100 টাকা যদি পিটারের আয় হয়, ঠিক আছে, এক্সপেন্ডিচার হলো মানে খরচ, তারপরে সেভিংস, ঠিক আছে, কত টাকা? 10% সঞ্চয়, মানে 100-তে 10 টাকা সঞ্চয়। তাহলে খরচ কত টাকা করেছে? অবশ্যই 90 টাকা। 100 টাকা ইনকাম করেছে, 90 টাকা খরচ করেছে, বলেই তো 10 টাকা সঞ্চয়। তারপরে বলছে 2 বছর পরে যখন তার আয় 20% বৃদ্ধি পেলো। আচ্ছা, 100 ছিল, আয় 20% বৃদ্ধি পেলো, মানে এখন কত হলো? 120 টাকা হলো। এবার দাদা অঙ্কে কি বলছে, তখনও আগের সমপরিমাণ টাকা সঞ্চয়, মানে আগেও 10 টাকা সঞ্চয় ছিল, এখনো 10 টাকা সঞ্চয়। তাহলে এখন কত খরচ হলো? 120 টাকা ইনকাম থেকে 10 টাকা সঞ্চয় করছো, মানে 110 টাকা। তাই শতকরা ব্যয়ের কি পরিবর্তন হলো? আগে ছিল 90 টাকা, এবার বাড়লো খরচ কত? 20 টাকা। 20 টাকা বেড়েছে। 90 টাকা 110-এ 20 টাকা, শতকরাই চেয়েছে, 100-এ কত দাদা? একটা শূন্য কেটে দাও, 200/9। 200/9 মানে কত হয়? 100। দেখো, 2-এর 9। ভাগ করে দেখবা, তাই আসবে। দেখো, তোমরা তো জানো যে 100/9 মানে কি? 11 পূর্ণ 1-এর 9। এবার তার ডবল লেস 200, তার মানে সে 2 গুণ হয়ে যাবে। 2 গুণ হওয়া মানে এর সঙ্গেও 2 গুণ, 22, এই 1-এর সঙ্গেও 2 গুণ, 22/9। এগুলো জানতে হবে, না জানলে ভাগ করবা। এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%, তবে এ এর সাপেক্ষে সি। এখানে কিন্তু এটা কাজেই লাগবে না, এখানে এটা কাজেই লাগবে না। কেন বলো তো? কারণ আমার অ্যান্সার কি চেয়েছে? এ এর সাপেক্ষে সি, তো বলছে এ এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%। তার মানে কি, এর বেতন যা, কি বলছে, সি এর বেতন যদি 100 হয়, তার 25% হচ্ছে এ। হয়ে গেছে। তাহলে কি বলছে, তবে এ এর সাপেক্ষে সি এর বেতন শতকরা কত? তাহলে 25-এ কত? 100। 100-এ কত? কি অঙ্ক হলো? 400%, অপশন সি। এটা কাজেই লাগলো না। কিন্তু এখানে অ্যান্সারে কি চাই? অ্যান্সারে এখানে চাই বি এরটা। এখানে অ্যান্সার কি চাইবে? পরীক্ষার সময় বি এরটা চাইবে, তখন কিন্তু তোমাকে সব করা লাগবে। কিভাবে করবে দেখে নাও, ঠিক আছে। হয়তো এ রয়েছে, ঠিক আছে, তারপরে বি আছে, অনুপাতে রেশিও করে দিতে তখন আবার। এবার বলছি, দেখো কি রেশিও করে শর্টকাট করে দেওয়া। কি শর্টকাট? ফ্র্যাকশন করে নাও। 40% ফ্র্যাকশন বলো মানে কি? 40/100, কাটাকুটি করলে 2-এর 5। তার মানে 5 টাকা যদি বি হয়, তার 40% হচ্ছে এ, মানে 2। ঠিক আছে, এই যে 2। তারপরে বলছে সি এর 25%, 25% ফ্র্যাকশন হলো কত? 25/100, কাটাকুটি করলে 1/4, মানে সি যদি 4 হয়, বলছে এ এর বেতন বি এর বেতনের 40%, এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%। বুঝেছো? মানে এর বেতনটাই, এর বেতনটাকে তুলনা করছে। ভাষা বোঝো। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 1। এবার দেখো সেম করতে হবে, তাহলে একে সেম করতে গেলে 2 গুণ করতে হবে। তাহলে একে যখন 2 গুণ করলাম, একেও 2 গুণ করা লাগে, ঠিক আছে। তখন রেশিওটা চলে আসলো কি? 4, 5 আর 8। এইবার এখান থেকে তোমার অ্যান্সার চাইবে, চাই কি? বি আর সি। বি এর সাপেক্ষে সি কত? তাহলে বি এর সাপেক্ষে সি কত? তাহলে হয়ে যাবে কত? 5 যদি 8 হয়, 8 × 2 = 16। হ্যাঁ, আচ্ছা 2 হবে, সরি, এটা 2 হবে, 2 হবে। এ তো 2। হুম হুম, 2, ঠিক বলেছো। ঠিক আছে, এখান থেকে যা দেবে এবার তুই বের করে দিতে পারবে। নেক্সট দেখো, 36 জন ছাত্রের বয়সের কাজ 14 বছর, শিক্ষা এর মতো জলজান্ত সোজা অঙ্ক কিছু নেই, এতবার করিয়েছে এইসব টাইপের অঙ্ক। দেখো 36-এ 14 বছর কত? ভালো করে বোঝো। 36-এ 14, যা নতুন, মাথা ঠান্ডা করবা। শিক্ষকের বয়স যোগ হলো, তাহলে 36 জন ছিল, শিক্ষক যোগ হলো, তাহলে কয়জন হলো?
তাহলে 1 বছর করে বেড়ে গেছে, তাহলে 1 বছর করে বেড়ে যাওয়া মানে 37 জনের কত বছর বাড়লো মোট? তাহলে এইবার একটা গল্প বলি তোমাদের, সুন্দর করে ছোট্ট একটা গল্প বলি। কি গল্প? এই 14 জন, দেখো এই 36 জন তো আগেও ছিল এখনো ছিল, যে গড় তো 14 বছর ছিল, তাহলে বাড়লো কি জন্য? কারণ এই 14 জন ছিলই ছিল, যে ব্যক্তিটা বা শিক্ষকটা এলেন তিনি এক্সট্রা 17 বছর নিয়ে আসলেন। এক্সট্রা যদি 17 বছর নিয়ে আসেন, আগে গড় ছিল তার থেকে, তাহলে টোটাল বয়স তার কত হয়ে যাবে? যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার 51 বছর। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা নেই তো? এই যারা বোকামি করবে, টাইম নষ্ট, কি হবে? 36 জনের মোট বয়স 36 × 14 গুণ করলে 6 × 14 কত? 84, 4 হাতে রইল আমার 8, 3 × 14 42, আর 8 কত হয়? 50, 504। এবার বলছে বয়স যোগ করা হলে 1 বছর করে বেড়ে গেল, তাহলে 37 জন হলো 1 বছর বেড়ে গেল মানে 15, 15 গুণ করে আবার 7 15 105, হাতে রইল আমার 10, 3 15 45, আর 10 কত হলো? 550, তাই তো? ও সরি, এখানে 5 হবে, 555, তাহলে বাড়লো কত? 51। তাহলে এই ডিফারেন্সটা কেন হলো? শিক্ষক এলো তাই। আমি তো তাড়াতাড়ি গুণ করলাম, এবার তোমাদের কতটা টাইম লাগবে তোমরা জানো। ঠিক আছে, তারপরে দেখো কি হলো ভাই, মাইক্রোফোনটা অফ রাখো ভাই, শোনো আমার। এ- পরে অ্যাড দিও, শোনো আমার, পরে দিও। দেখো, একটি মিশ্রণ প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2:3, পয়েন্ট টু বিন্দু ডেট কি বললো? প্রথম আর দ্বিতীয় 2:3। একটি মিশ্রণ যার দুই প্রকার তরলের মিশ্রণে 5:4, এই দুই প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুই প্রকার তরলের সমান হবে? সমান মানে কি অনুপাত, মনে আছে তো? সমান মানে 1:1। তাহলে 1:1, তাহলে সিম্পল, এখানে যে কোনো একটা পার্ট নেবা, সে প্রথম মিশ্রণ নিতে পারো, দ্বিতীয় মিশ্রণ নিতে পারো, আর যে মিশ্রণই নাও। তোমাদের একটা কি বলেছিলাম, অঙ্ক শর্ট বের করার জন্য টোটালটা আগেই দেখে নেবা, টোটালটা আগেই দেখে নিতে পারো। ঠিক আছে, যাই হোক, টোটাল পরে আসি, অনেকে বোঝে না। তাহলে টোটাল কত এখানে? 3 আর 2 5, 5-এর ভিতরে প্রথমটা দিয়ে করছে, হ্যাঁ, 5-এর ভিতরে আছে 2, আর এ পাশে আর একটা মিশ্রণ বলছে 5:4, টোটাল কত তাহলে? 9-এর ভিতরে 5, আর এখানে 1:1 মানে 2-1। এইবার তোমার ভগ্নাংশ গুলো হাঁটাতে হবে, মানে হরগুলোকে হাঁটাতে হবে। হরগুলোকে হাঁটানোর জন্য কি করতে হয়? হরগুলোর এলসিএম করতে হয়। তাহলে 9, 5, 2 এগুলো পরস্পর কি? সব মৌলিক সংখ্যা, কেউ কারোর দিয়ে ভাগ যায় না। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা মানে গুণফলটা, তাহলে গুণফলটা মানে কত গুণ হয়ে যাচ্ছে? 9 × 18, 5 আর 90, তাহলে এলসিএম এলো 90। আর 90-কে এই 5 দিয়ে ভাগ করো প্রথমে, তুমি বললা কত? 18, 5 18 90। এই 18 90, এবার আস্তে আস্তে একটু বুঝতে দাও, অনেকে বোঝে না। তাহলে 5 18 90, সে 18-কে আবার কি করতে হয়? লবের সঙ্গে গুণ করতে হয়, তাহলে 18 দুগুণে 36 হলো প্রথমে। দেন এখানেও দেখো, এই 9-এর সঙ্গে গুণ করো, এলসিএমটা ভাবে কত গুণ করলে? 10 গুণ করলে 9 10 90, সেটাকে আবার লবের সঙ্গে গুণ করলে 50 এলো দাদা, বেশ। তারপর দেখো এখানে রয়েছে কত? 2, 2-এর সঙ্গে কত গুণ করলে 90? তুমি বলে তো সোজা, আর বলা লাগে? 45 দুগুণে 90, ওপরে 1-এর সঙ্গে গুণ করলে 45, ব্যাস। এবার দেখো অ্যালিগেশনের নিয়ম হচ্ছে কি, মিডলে যে মানটা আসলো তার থেকে একটা বড় হবে একটা ছোট হবে, চলে আসলো, তাহলে আমাদের কোনো টেনশন নেই। এবার ক্যালকুলেশন করে দাও ভাই, হয়ে যাবে অ্যান্সার। ক্যালকুলেশন করলে কত আসছে দেখো তো, কত আসছে? দেখো 5:9, ঠিক আছে, বিয়োগ করে দেখো 5 আসছে, আর 36-এর পর ডিফারেন্স কত হচ্ছে? 9 হচ্ছে, তাই 5:9 অপশন নাম্বার সি। এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, এ তো আরো সোজা অঙ্ক, কিন্তু তোমরা ভুল পাও, মানে ভয় পাও। কোনো ভয় পাওয়ার দরকার নেই। বলছে একটি কাপে 3 ভাগ দুধ ও 1 ভাগ জল, তাহলে এটা কি দাদা? মিল্ক আছে আর ওয়াটার আছে, তো রেশিও কি বলছে? 3 ভাগ মিল্ক, 1 ভাগ ওয়াটার। কিছু পরিমাণ মিশ্রণ কাপ থেকে, আমি কি বলেছিলাম? যাই তুলুক না কেন, যাই মেশাক না কেন, ওসব দেখার টাইম না, শুধু দেখবে কি মেশাচ্ছে, বলেছিলাম তো। কি তুলছে কি না তুলছে, কটক তুলছে, ওসব দেখার টাইম নেই। কারণ কি, এর গল্প আমি বলেছিলাম। তুমি 1 গ্লাস শরবত রয়েছে, সেখান থেকে তুমি 1 মুটকি তুলছো, তাহলে যে অনুপাতটা তো সেমই থাকছে, অনুপাত তো কমে না। তুমি 3:1 অনুপাতে রয়েছে মানে সেই 3:1ই থাকবে, পরিমাণ হয়তো কম বেশি হচ্ছে।
তাই না? ওই জন্যই বলেছিলাম ওই দিকে ধ্যান দেবে না যে কতটুকু তুললো কিনা, শুধু দেখবে যে কি মেশাচ্ছে। তাহলে কি জল দিয়ে এমন হয় জল মেশাচ্ছে, ফাঁকিবাজ তো সব, জল মেশাচ্ছে। এমন ভাবে ভর্তি করা হয় যেন কাপের মিশ্রণে অর্ধেক দুধ অর্ধেক জল। আচ্ছা, অর্ধেক দুধ আর অর্ধেক জল মানে কি? 1:1। এবার দাদা আমি ওয়াটার মেশাচ্ছি, ওয়াটারের অনুপাত চেঞ্জ হবে, কিন্তু মিল্ক যা ছিল তাই অনুপাত হওয়া উচিত। করতে গেলে 3 গুণ করতে, তাহলে একে 3 গুণ করলাম মানে একেও আমার 3 গুণ করা লাগবে। তাহলে একটা সিম্পল লজিক বুঝবে, তাহলে আগে 1 ছিল, এখন মেশাচ্ছে কত? 2 2 2 2। আগে 1 ছিল, 3 কে 3 হয়েছে, তাহলে মেশালে তো 2। 1 ছিল, এখন 3 হয়েছে, তাহলে 2 মেশাচ্ছ না? 2 মেশাচ্ছ। আচ্ছা, তাহলে টোটাল কত ছিল? বলছে দেখো কি পরিমাণ মিশ্রণ কাপ থেকে তোলা হয়েছিল, তাহলে তুলেছিলাম কিন্তু প্রথম অনুপাতের থেকে। তাহলে কত ছিল? 4। 4 থেকে কতটুকু তুলেছিলে? 2 তুলেছিলে। কাটাকুটি করলে কত হচ্ছে? হাফ তুলেছিলে। অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? বলো। 6 থেকে 2 নয়, কি পরিমাণ মিশ্রণ কাপ থেকে তোলা হয়েছিল? দেখো বলছি জল দিয়ে এমন ভাবে ভর্তি করা, কিছু পরিমাণ মিশ্রণ কাপতে, বলছি দাঁড়াও, কিছু পরিমাণ মিশ্রণ কাপ থেকে তুলে নিয়ে তাতে জল দিয়ে এমন ভাবে ভর্তি করা হলো যেন কাপের মিশ্রণে অর্ধেক ডুবে থাকে। কি পরিমাণ মিশ্রণ কাপ থেকে তোলা হয়েছিল? হয়েছিল যখন বলবে তখন তো ভাই এটা হবে না। আচ্ছা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো তোমরা। কারণ বলছি, দেখো কারণ বলছি ওয়েট ওয়েট, ঠিকই বলছে। 6 কে যোগ করতে, পরেরটা নিয়ে যোগ করবে, কেন বলছি? কারণ এই যে দুইটা এটা তো তোলা হয়ে গেছিল না, এই যে দুইটা এটা তোলা হয়েছিল, এই যে পরিমাণটা তুলেছিল না কিছু পরিমাণ, তার মানে কি এখানে যে 4 অনুপাতটা আছে তার থেকে কিন্তু 2 তুলে ফেলেছিল। তাই এই অনুপাতটা নেবা যে এখানে 3 আর এখানে 3, টোটাল কত? কারণ পরিমাণ কিন্তু সেম আছে, আমি একটু বুঝতে ভুল করেছি ভাই, সরি। কারণ এখানে কিন্তু পরিমাণ সেম আছে, কিছু পরিমাণ তুলে সেই পরিমাণ তোমার জল দিচ্ছে। তাহলে 1 কেজি তুলে আবার 1 কেজি জল মেশাচ্ছে, তাহলে পরিমাণ তো সেমই হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে পরিমাণটা 6 কেজি হবে। হ্যাঁ, তা 3 আর 3 6 কেজি। হ্যাঁ, 6-এ 2 তোলা হয়েছিল। তাহলে এইটার অপশনে অ্যান্সার হবে 1-এর 3। ঠিক আছে, অপশন নাম্বার এ। তুমি এখন জয়েন্ট হলে ভাই, কি বোঝনি, কোথায় বোঝনি? কিছুই বুঝিনি। আচ্ছা, এটা মিল্ক আছে, এটা ওয়াটার আছে, এটা বুঝতে পারছো তো? এখানে মধ্যে 3 ভাগ দুধ, 3 ভাগ দুধ, ঠিক। আর এখানে কি বলছে? 1 ভাগ জল। আচ্ছা, 1 ভাগ জল, এটুকু বুঝতে পেরেছ? 3:1। এবার ব্যাস, এখানে কি গোষ্ঠীর পিণ্ডি বলছে দেখার টাইম নেই, দেখবে যে কি মেশাচ্ছে, কি মেশাচ্ছ? জল মেশাচ্ছ। তাহলে দুধের পরিমাণ মানে অনুপাত যা ছিল আগে এখনো তাই থাকবে তো? কিন্তু এখানে অঙ্কে কি বলছে না, মিশ্রণে অর্ধেক দুধ অর্ধেক জল। আচ্ছা, অর্ধেক দুধ অর্ধেক জল মানে অনুপাত কি হয়? হ্যাঁ, বললাম না সমান অনুপাত, অর্ধেক মানে কি সমানই তো সেটাও। তাই সেক্ষেত্রে অর্ধেক দুধ অর্ধেক জল যখন বলবে 1:1 হয়, বা সমান অনুপাত বললেও বা সমান বললেও 1:1 হয়, এটা মাথায় রেখো। তাহলে সেটার অনুপাত তাহলে এখন বলছে 1:1। কিন্তু দুধ তো যে অনুপাতে ছিল সেই এখনো সেই অনুপাতেই আছে। তাহলে আগে দুধ তো মেশায়নি, মেশাচ্ছি তো জল, জল চেঞ্জ হতে পারে, কিন্তু দুধেরও রেশিও কিন্তু সেম থাকতে হবে। দুধের রেশিও যদি সেম থাকে তাহলে কত গুণ করবে? 3 গুণ। আর এটা তো একই অনুপাত, একে যখন 3 গুণ করলাম একেও 3 গুণ করা লাগে। সমান সমান কত হলো? তাহলে এটা 3 হলো। তাহলে দাদা আগে 1 ছিল জল, এখন মেশাচ্ছ কত জল? 2। ঠিক আছে, তাহলে মোট মিশ্রণ কত? মোট মিশ্রণ এইখানে 3 জল আর এইখানে 3 দুধ, টোটাল কত হয়ে গেল? 6 হয়ে গেল। 6-এ কতটুকু জল মেশানো হয়েছে? 2 মেশানো হয়েছে। কাটাকুটি করলে 1-এর 3। অপশন নাম্বার এ। কোনটা? আমি যেটা বোঝাতে চাইছিলাম, দাঁড়াও দাঁড়াও বলছি। আমি যেটা আরে 4 হবে না বললাম তো ভাই, 4 কেন হবে? এখানে 4 তো 2 তোলা হয়ে গেছে, বুঝতে পেরেছো? 2 তোলা হয়ে গেছে, কিন্তু অনুপাত দেখো, প্রথমে তো অনুপাত সেমই থাকবে, আমি বলে দিচ্ছি বিষয়টা। তুমি 2 যদি তুলেও ফেলো, হ্যাঁ, তুমি 2 যদি তুলেও ফেলো রেশিও কিন্তু সেম থাকবে। তোমাকে আমি বললাম ভাই 1:2 অনুপাতে চিনি আর জল রয়েছে, সেখান থেকে তুমি 1 মুটকি যদি তুলে নাও, অনুপাত কি আলাদা হবে?
যেমন মিষ্টি ভাব ছিল তেমন মিষ্টি ভাব থাকবে কিনা? তুমি অর্ধেক খেয়ে ফেললে, তাহলে মিষ্টি ভাবটা কি আলাদা হবে না আগে যেমন ছিল এখনো তেমন থাকবে? সেম হবে, কিন্তু পরিমাণটা কিন্তু কমে গেল, কিন্তু অনুপাত তো সেম হিসেবেই আসে। ঠিক আছে, সেম হিসাবে আসে, কিন্তু পরিমাণটা কমে গেল। তাহলে এইবার পরিমাণটা কেন সয়েড হচ্ছি? এই কারণেই সয়েড হচ্ছি, কারণ এই যে দুইটা মিশিয়েছে, কারণ এই দুইটা তো তুলে নিয়েছিল, এই যে কিছু পরিমাণ তুলে নিয়েছিল, যেইটুকু তুলে নিয়েছিল সেইটুকুই তো মিশিয়েছে, তাহলে মোট মিশ্রণ তো নিশ্চয়ই 6 ছিল, তার জন্য পরেরটা। ঠিক আছে, ভুল করার কোনো জায়গা নেই, যা আসবে পরেরটা ধরবা। 2 প্রকার চালের একটি মিশ্রণে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 15 টাকা, দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 20 টাকা কেজি। এই 2 প্রকার চা এই অনুপাতে মেশানো হয়, তাই মিশ্রিত চায়ের মূল্য কত? কি বলেছিলাম যে এই পরিমাণটাই কেজি ধরে নেবা, কি ধরে নেবা? কেজি। তাহলে 2 কেজি চায়ের ক্রয় মূল্য যদি 15 টাকা করে হয়, তাহলে 2 কেজির দাম কত হবে? 15 দুইয়ে 30 টাকা হবে। বেশ, এবার এখানে আছে 3 কেজি। 3 কেজি যদি 20 টাকা করে দাম হয়, তাহলে 3 কেজির দাম কত হবে? 60 টাকা। এবার এগুলোকে মিক্সিং করে ফেললে, মিক্স করা মানে কি অ্যাড করলে, অ্যাড করলে কত হয়ে গেল? 5 কেজি। আর এদিকে দাম অ্যাড করলে কত হয়ে গেল? 90 কেজি। তাহলে মিক্স করার পরে দেখা গেল কি 5 কেজির দাম 90 টাকা হলো। তাই 90 টাকা যদি হয়, তাহলে প্রত্যেক কেজির দাম কত হচ্ছে? 18 টাকা করে। এই তো অঙ্ক অপশানে, খুব সোজা অঙ্ক। কি বোকামির মতো এলিগেশন করবা এখানে? কি করবা এখানে অ্যালিগেশন কি জন্য? তো করো, মাঝখানে কি করে হয় বলো? তুমি বলতে চাইছো কি, ও বলতে চাইছে 15, দাঁড়াও তুমি জটিল করে ভাবছো, 15 20 আর মধ্যে কিছু একটা হবে। ও বলতে চাইছে 2:3। না না, 18 তো তুমি এখন অ্যান্সার জানতে পারলে, কিন্তু তখনও জানতে পারোনি। আচ্ছা, এবার ও বলতে চাইছে কি এখানে হচ্ছে 18 দিলে রেশিও আসছে 3 আর এখানে আসছে 2, এই বলছি, তাই তো? এটা সঠিক পদ্ধতি নয়, কারণ এখানে যখন ডিজিট আলাদা আসবে তখন ভাই, যখন এটা এটা মনে করো, আমি তোমাকে একটুকুনি দেখিয়ে দিচ্ছি, পয়েন্ট টু বি নোটেড, একটুকুনি তোমাদের দেখিয়ে দিই। এখানে তো 4:4 আর 6 করে দিচ্ছি, হ্যাঁ, একটুখানি ভাবলে বুঝতে পারবে। এখানে 4:6 যদি হতো, তাহলে এখানে কত আসছিল? এখানে দেখো কেন বলছি 4:6 কিন্তু লঘিষ্ঠ নয়, তো লঘিষ্ঠ আসলে 2:3 হয়ে গেল। তাহলে যখন 4, হ্যাঁ, তখন কিন্তু আবার হবে না, এগুলোও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় রেশিও শর্ট চলে আসে, খেয়াল রাখবে। আচ্ছা দেখো, এবিসি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে সম্পন্ন করতে পারে, তো এলসিএম করে নাও। 20, 30 আর 60 প্রত্যেক দিনের কার্যক্ষমতা বের করে ফেলো। তাহলে এলসিএম করলে একদিন মুখস্থ হয়ে গেছে 20 30 60, তাই 60 হয়ে যাবে। তাহলে 60 যদি হয়, এফিসিয়েন্সি কত আসবে? এর আসছে 3 20 60, 1 ভাগ করলাম 60 দিয়ে, তাহলে 1 হলো। বি এবং সি প্রতি 3 দিন পর পর এ কে সাহায্য করলো, মানে 3 দিন পর পর 3 দিনের দিন সাহায্য করেছে। তাহলে প্রথমে 3 করেছে একদিনে, আবার করেছে 3 একদিনে, তারপরে 3 দিনের দিন 3 জন একসঙ্গে, 3 আর 2 5 আর 1 6, টোটাল করলে কত হলো 3 দিনে? 12। তাহলে অঙ্ক দেখো কি বলছে, টোটাল কাজ হচ্ছে 60, তাই তো? দেখো 12, অ্যান্সার চেয়েছে দিন, তাহলে 12 ইউনিট কাজ করতে কদিন সময় লাগছে ওদের? 3 দিন সময় লাগছে, তাই তো? 3 দিনে 12 ইউনিট করলো, তাহলে টোটাল 60 ইউনিট কাজ করতে কদিন সময় লাগবে? কত হলো? 15 দিন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অপশন বি অ্যান্সার। নেক্সট, প্রতি 3 দিন পর পর, পর না পর পর, এখানে আমিও ভেবেছিলাম 3 দিন পর পর, ঠিক আছে। বি এবং সি প্রতি 3 দিন পর পর, তোমরা হয়তো ভাবছো 4 দিনের দিন, তাই তো ভাবছো? 4 দিনের দিন ভাবছো তো, কিন্তু অ্যান্সারে 15 দিনই ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, অ্যান্সার 15 দিনই ছিল ভাই, এটা পিওয়াই কিউ 15 দিনই অ্যান্সার ছিল, ঠিক আছে।
বি এবং সি প্রতি 3 দিন পর পর এ কে সাহায্য করে। হুম। প্রতি 16 দিন অপশনে নেই। দেখো প্রতি 3 দিন পর পর, ঠিক আছে, মানে কি 3 দিনের দিন, প্রত্যেক 3 দিনের দিনের কথা বলতে, তার মানে দিনের দিন ধরে নেবা। অ্যান্সারে 15ই ছিল। একটি কাজ না হলে ইংলিশটা একটু দেখে নেবা, সমস্যা হলে। একটি কাজ সম্পন্ন করতে বি এর যা সময় লাগে এর তার দ্বিগুণ সময় লাগে, তো সোজা জানো। তো এ ইস টু বি, দিন সংখ্যা কি বলছে, একটি কাজ সম্পন্ন করে বি এর যা সময় লাগে এর তার দ্বিগুণ সময় লাগে, তার মানে কি 1:2 হচ্ছে টাইম, আর টাইমের উল্টো কি হয়, টাইমের উল্টো কি হয়, এফিসিয়েন্সি হয়, কাজের ক্ষমতা, পার ডে কাজের ক্ষমতা, হয়ে গেছে। এবার কি বলছে, তারা একসঙ্গে কাজ করে তবে কাজটি 2 দিন লাগে, তাহলে একসঙ্গে কাজ করলে কত ইউনিট কাজ করবে বলো তো, 2 আর 1 3 ইউনিট কাজ করবে, ঠিক আছে। তাহলে তাহলে এক এক দিনে 3 করে করে, তাহলে 2 দিন করলে ওরা একসঙ্গে কত করবে, 6 ইউনিট কাজ, তাহলে এই মোট কাজের পরিমাণ 6 ইউনিট। এ একা কাজটি কয়দিনে করবে, তো এ তো পার ডে কতটুকু করে করে। আচ্ছা এখানে একটু উল্টো, এটা এটা উল্টো লেখা হয়ে গেছে, আমি ডাইরেক্ট এফিসিয়েন্সি লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দিনের উল্টো এফিসিয়েন্সি। যাই হোক, তাহলে এর হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে কত হবে 6, ঠিক আছে। ব্যাস আর কিছু না। যার দিন সংখ্যা বেশি তার এফিসিয়েন্সি কম হবে, এটা সিম্পল। আর যার দিন সংখ্যা কম তার এফিসিয়েন্সি বেশি হবে, কাজ করার ক্ষমতা বেশি না, তবে তো দিন কম লাগছে। এ একটি কাজ 15 দিনে করতে পারে, বি সেই কাজটি 20 দিনে করতে পারে, সিম্পল, ভালো অঙ্ক। 15 আর 20। আজকে একটা মেয়ে সুন্দর একটা অঙ্ক দিয়েছিল, দেখি আলাদা করে রেখে ওটাও করিয়ে দেবো। 15 আর 20 এলসিএম কত, 60 হলো। 4 15 60, আর 3 20 60, তাহলে এর এফিসিয়েন্সি 4 পার ডে আর বির এফিসিয়েন্সি 3 পার ডে। আচ্ছা তারা একসঙ্গে 4 দিন কাজ করলো, আচ্ছা 4 আর 3 কত হলো 7, তাহলে 7 ইউনিট করে পার ডে করে, তাহলে ওরা 4 দিন যদি করে থাকে 4 7 কত করে ফেলবে, 28। তাহলে 4 দিন কাজ, তাহলে কতটা কাজ বাকি থাকবে, তাহলে বাকি আছে কত, 32 ইউনিট কাজ। এর অংশে অ্যান্সার আছে, তাহলে অংশে আসে মোট যে কাজ তার ভিতরে করেছে যেটুকু, বাকি আছে যেটুকু সেইটুকু, বাকি অংশ চেয়ে যেহেতু বাকিটুকু লিখে দাও, কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম এখানে কত হবে, 4 8 32 হবে, আর 4 15 60 হবে, তাহলে 8/15 হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার। নেক্সট, 100টি কলম বিক্রয় করে একজন, এই টাইপের অঙ্ক যখনই বলবে এতটি কলম বিক্রয় করে এতটি সমান লাভ, তখন কি করবো দাদা, এক একটির দাম কত ধরে নিতে হবে, এক একটির দাম 1 টাকা, এক একটির দাম 1 টাকা। আচ্ছা এক একটির দাম যদি 1 টাকা হয় তাহলে 100টার দাম কত হবে, 100 টাকা, বেশ। আর 20টির দাম কত হবে, 20টির দাম 20 টাকা। এবার বলছে বিক্রয় মূল্যের সমান লাভ হলো, আচ্ছা তুমি 100 টাকায় বিক্রি করে 20 টাকায় লাভ করলে, তাহলে তোমার ক্রয় মূল্য কত হলো, সিম্পল জিনিস। আমি যদি 100 টাকা বিক্রি করে আমি 20 টাকা লাভ করি, তার মানে নিশ্চয়ই আমি 80 টাকায় কিনেছিলাম জিনিসটা, তবেই তো 20 টাকা লাভ হলো। এবার লাভ ক্ষতি তা কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে। তাহলে 80 টাকার উপরে লাভ করলাম কত, 20 টাকা, শতকরায় কত। তাহলে 4 25 100, 25% অ্যান্সার, অপশন নাম্বার এ। এই অঙ্ক অনেকে আগে ভুলভাল করতো, ভুলিয়ে ফেলতো, আর মনে হয় ঘোলায় না, আশা করি যারা পুরানো আছে, আর নতুন আছো যারা তারা শিখে গেছো। ব্যাস, গরিমা একটি বাক, এখন আর হবে, মানে মানুষ কি কনফিউজ হয়ে যেত যে কি 120 করবো না 80 করবো। আহ এরকম অনেক অঙ্কে আজ হতো, আমি জানি, এখন হয় না। গরিমা একটি বাক্সের উপরে লিখিত মূল্য 20%, আমি কি চেষ্টা করি জানো তো, অঙ্কের কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বলে না প্রত্যেকদিন মাছ দিয়ে লাভ নেই, মাছ ধরা শিখিয়ে দাও। তাই আমি মাছ ধরানো শেখার চেষ্টা করছি। আশেপাশে বিল ভরে গেছে তো, বুঝতে পারলে মাছের অভাব নেই, মাছের দাম কম, মাছ সস্তা, বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু আমি চাইছি না ওই বিলে গিয়ে মাছটা ধরতে, ঠিক আছে, একটু খেটে খাক, তবে তো চাকরি পাবে। ফিল্ডে প্রচুর লোকজন আছে, ঠিক আছে, কিন্তু মাছ ধরাটা শিখতে হবে, মানে চাকরিটা পেতে হবে, বুঝতে পারছো। চলো, গরিমা একটি বাক্সের উপরে লিখিত মূল্যের 20% কমানোর পরে, আচ্ছা লিখিত মূল্য মানে কি ইংলিশে বললে ভালো হয় না, এমআরপি, যেটা প্রিন্টিং প্রাইস থাকে,
কমানোর পরে অতিরিক্ত 10% ছাড়ে বাক্সটি কেনা। আচ্ছা, এই ছাড় কিসের উপর হয় আগের দিন বলছিলাম, কিন্তু কনসেপ্ট দিচ্ছিলাম। তাহলে 100 টাকা ভাই, দেখো ভালো করে বুঝবে, একটা লেখো এমআরপি। বেশ ভালো কথা, এমআরপি কি বলছে? লিখিত মূল্যের, ও এখানে লিখিত মূল্যটা বলে দিয়েছে তো আগের দিনের অঙ্ক। লিখিত মূল্য বলছে 1400 টাকা। না না, কোনো উল্টো হবে না। 1400 টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দিল? তাই বললো দাদা? প্রথমে দেখে উপর লিখিত মূল্য 20% প্রথমে কমালো। আচ্ছা, এর 20% কমালো। আচ্ছা, 100-তে 20% ছাড় মানে কত পার্সেন্ট নিচ্ছে? 80% নিচ্ছে। তাহলে 80% মানে কি? 80/%-এর জন্য 100। তারপরে কি অতিরিক্ত মানে আবারও ছাড়, কত ছাড়? 10%। আচ্ছা, আবারও 10% ছাড় মানে কি? 100-তে 90 টাকা নিচ্ছে। তাহলে 100-তে 90 টাকা নিচ্ছে, 90% মানে 90/100। ব্যাস ভাই, এইটুকু অঙ্ক আগের দিন করালাম না, ভুলে গেছো? এত জলদি में তাড়াতাড়ি ভুল जाएगा तो कैसे होगा ভাই? দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, জাস্ট গুণের খেলা, আর কিছুই না। 8 নং 72 গুণ 14, 72 গুণ 14 করলে কত হবে? 14 দুগুণে 28, 14 দুগুণে 28, একটা মাত্র অপশনে 8 আছে, অ্যান্সার বি। গুণ করে দেখো 1088। কত বছরে 150 টাকার 8% সরল সুদের হারের সুদ এবং 800 টাকার এত পার্সেন্ট সুদের বছরে সুদ হয়? কিচ্ছু না। তাহলে কি 150 টাকা আর এর রয়েছে, এর মানে কি গুণ 8%। তাহলে কত বছরে? ধরে নাও এক্স বছরে, সমান সমান ওপারে কি বলছে? ওপারায় কি বলছে? ওপারায় গিয়ে দেখতে পাচ্ছি ওরা বলতে চাচ্ছে ক টাকার উপরে? 800 টাকার উপরে। কত পার্সেন্ট দাদা? 4.5% সুদ। কত বছর? 3 বছর। ব্যাস এইটুকুই অঙ্ক। জল ভাতের মতো অঙ্ক, কাটতে কাটতে হয়ে যাও, পয়েন্ট তুলে দাও, দিয়ে একটা দয় দিয়ে দাও, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও। দিলাম কেটে, কেটে কুটে রক্তপাত করা শুরু করি। এ একটা শূন্য কাটলুম, এ একটা শূন্য কাটলুম। সমান সমানের উপরে উপরে কাটাকুটি যায়, শূন্য শূন্য কেটে দিলাম। যারা জানো না জেনে নাও, সমান সমান উপরে উপরে কাটাকুটি যায়। 15 কে 15, 3 15 কত হলো? 45 হয়ে গেল, তাই তো? 8 8 কেটে গেল। এক্স সমান সমান কি বলে রইলো? এদিকে একটা 3, এদিকে একটা 3, 9 মাস। তাহলে বছর ছিল, তাহলে বছর। 9 ইয়ার্স অ্যান্সার হয়ে গেল। বুঝতে কারো অসুবিধা থাকলে আর কিছু করার নেই, অঙ্কের অসুবিধা থাকলে রিপিট দেখে নিও রেকর্ডের ভিডিও, আর কি করা যাবে। বেসিক ক্লিয়ার করবা, যদি না হয় বই টই দেখে নিজে একটু শেখো, বেসিক ক্লিয়ার করো। একটা নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকা 2 বছরের সহজ সুদের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো কি ফর্মুলা জানি 2 বছরের ক্ষেত্রে? ডি ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু R/100। এই সূত্রটা একমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? 2 বছরের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যাস, হ্যাঁ 2 বছরের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। বেশ, তাহলে ডিফারেন্স কত বলছে রে ভাই? 405 বলছে। পি সমান সমান বলছে 18,000 টাকা, লেখো। ইন্টু আর 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 গুণ করলে কত হয়ে যায়? আর স্কোয়ার হয়ে যায়। আর নিচে কি হয়ে যায়? 100 আর 100 4টে শূন্য হয়ে যায়। 3টে শূন্য ভাই কাট, 3টে শূন্য কাট। এদিকে পেলাম 5, 5 2 10, এদিকে বলে 9 2 18। এদিকে কাটলে কত হচ্ছে? 4 9 36, রইল বাকি 4, আর 5 9 45। তাহলে আর স্কোয়ার সমান সমান 5 45 হয় 225। তাহলে আর স্কোয়ার 225 যদি হয়, আর সমান সমান উপরে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যায়। এপাশে স্কোয়ার থাকলে ওপাশে রুট ওভার হয়ে যায়। সমান সমান রুট 225 মানে 15 স্কোয়ার। ওটা তাহলে তাহলে 15 হবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? অনলি ফর 2 ইয়ার্স এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। নেক্সট, পরীক্ষায় 2 বছরই আসে, তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা বাবা, তারপরে দেখ, দিলেও পার্থক্য চায় না। 3 ইয়ারে কি চাইবে জানো? পার্থক্য চাইবে। 3 ইয়ার যদি দেয় পার্থক্য চাই, তখন পারবে তোমার, তখন আসল টাসল বলা যাবে। হ্যাঁ, 3 ইয়ার যদি দেখবে অঙ্ক যদি দিয়ে থাকে, হ্যাঁ টেবিল ফরম্যাটে করবা। পার্থক্য চাইবে যে সরল সুদ আর এর পার্থক্য। সাকসার মধ্যে এটাও করতে পারে, কিন্তু টেবিল ফরম্যাট করলে ইজি হয়। একজন ব্যক্তি 120 মিটার লম্বা একটি রেলওয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখলেন যে এক ট্রেন যদি তাকে 5 সেকেন্ডে পাস করে সেটি, আচ্ছা ট্রেন আছে এপাশে আর এপাশে আছে প্ল্যাটফর্ম। আচ্ছা, এই যে 5 সেকেন্ডে অতিক্রম করছে, কাকে অতিক্রম করছে? ব্যক্তিটাকে। আচ্ছা, ব্যক্তিটার কোনো দৈর্ঘ্য আছে? ব্যক্তি, গাছ, খুঁটি ফুটি এদের কোনো দৈর্ঘ্য থাকে না। তাকে অতিক্রম করতে যতটা সময় লাগছে, তার মানে তার জন্য কি ট্রেনটার সময় লাগছে। কি সময় লাগছে? ট্রেন। আচ্ছা, এইবার আমরা গল্প করি কি জানো তো, যে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ট্রেন,
ট্রেন শুধু নিজের দৈর্ঘ্যটা যায় না, কার দৈর্ঘ্য যায়? ট্রেন নিজের দৈর্ঘ্যটাও যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যাবে, দুটো অ্যাড হয়ে যায়। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে 15 সেকেন্ড লাগছে। আচ্ছা, তাহলে 15 সেকেন্ড লাগছে, তার ভিতরে ট্রেন তো নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে 5 লাগিয়ে দিচ্ছে, তাহলে শুধু প্ল্যাটফর্মের জন্য কতটুকু লাগাচ্ছে? 10 লাগাচ্ছে। এইটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো? বুঝতে পারলে অঙ্ক শেষ। এইটা বুঝতে পারলে সুবির দাসের অঙ্কও জটিল অঙ্ক সোজা লাগবে, অনেকগুলো আছে এই টাইপের অঙ্ক আমি জানি। ট্রেনটির দৈর্ঘ্য কত চাইছে? এ কি করতে হবে, সোজা আছে ভাই। দেখো তাহলে কি, 10 সেকেন্ডে দৈর্ঘ্য চেয়েছে, তাহলে 10 সেকেন্ডে কত মিটার? 120 মিটার। তাহলে 5 ট্রেনের দৈর্ঘ্য মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কত? ব্যাস হয়ে গেল, 2:60। বলেছি না ভাই, অঙ্কে জল ভাত করিয়ে দেবো এক সময়। নেক্সট, আজ সুদীপ বলে যে ছেলেটা লম্বা করে আন্দোলনেও গেছিল, ও দেখলাম একটা পোস্ট করেছে, খুব সুন্দর লেগেছে। আচ্ছা, একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উচ্চতাবিষ্ট খুঁটি বেয়ে উঠতে লাগলো, প্রত্যহ 5 ইঞ্চি উঠতে সক্ষম, রাত্রিতে 4 ইঞ্চি নেমে যায়। দেখো, যখনই বলবে যতটুকু সক্ষম, সেই সক্ষমটা যদি ভাগ যায়, আবার বলছি পয়েন্ট টু ইউনিটের, যদি ভাগ যায়, তাহলে ভাগ যায় তো 5 15 75, 5 দিয়ে ভাগ যায়, তাহলে একটা মাইনাস করে রেখে, মানে রেখে দাও, প্লাস করে রেখে দাও, আর এর থেকে সেই 5টা মাইনাস করে রেখে দাও, তাহলে 70 হয়ে গেল। এবার দেখো, দিনে 5 উঠছে, রাত্রে 4 নামছে, তাহলে টোটাল একদিনে কি করছে, কত উঠছে? একদিনে কিন্তু 1 উঠছে, কারণ +5 উঠছে, কিন্তু আবার রাত্রে গিয়ে -4 হয়ে যাচ্ছে, টোটালি আলটিমেটলি 1 করে উঠতে পারছে। তাহলে 70 উঠতে কত সময় লাগবে? 70, 70 ওঠার পর 70 দিন অ্যান্সার হলে ভুল। 70 তো উঠলো, তারপরের দিন কিন্তু এক লাফে, তারপরে দিনের বেলায় কি করবে, এক লাফে চলে যাবে কিন্তু তার ডেস্টিনেশনে, তার জন্য কিন্তু প্রথমে 5টা মাইনাস করে রাখতে, তাহলে 70 আর 1, 71 দিনে, 71 দিন কমপ্লিট হবে না, কিন্তু 71 দিনে গিয়ে কিন্তু ও জায়গায় পৌঁছে যাচ্ছে। দেখো, স্থির জলে নৌকা 5 কিলোমিটার/ঘন্টা চলছে।